নমস্কার বন্ধুরা, তো দেখো আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করতে। এই ভিডিওটা কিন্তু ছিল আমার মহাকুম্ভ যাত্রা। জীবনে প্রথমবার আমি কিন্তু গিয়েছিলাম দেখো কোনো যাত্রা করতে, আর এরকম হবে কোনো দিনও ভাবতে পারিনি। আসলে কিন্তু কষ্ট না করলে কেষ্ট মেলে না। তাই কিন্তু যাত্রা করতে স্নান খাওয়া দাওয়া কই কী হবে কোনো কিছু আমরা ঠিক করে করিনি। আসলে সবটাই হলো ভগবান। তবে সব কিছু কিন্তু ঠিক মতো যে হয়েছে কিনা সেটাই চলো শেয়ার করি। এখানটা আজকে রাত্রের বেলা থাকবো, আর এই নিচেই আমাদেরকে কিন্তু থাকতে হবে। দেখো, মানুষ কিন্তু ইউপির মধ্যে, মানে যেহেতু এটা উত্তরপ্রদেশে হয়েছে, তো সেখানে কিন্তু যে যেভাবে পেরেছে তাদের বাড়ি সমস্ত কিছু ভাড়া দিয়ে দিয়েছে। পায়ে হাঁটা 2 মিনিট হেঁটেই দেখো আমরা চলে যাই অটো করে। এই যে আশেপাশে সমস্তই কিন্তু ইউপি, আর বাড়িগুলো দেখো এখানের বেশ একটু অন্যরকম। সব দেশের জিনিসটা সব হয় না। অটো কিন্তু আমাদেরকে একটুখানি নিয়ে এসেই নামিয়ে দেয়, কেননা সামনে আর যেতে পারবে না, সামনে রাস্তা বন্ধ। তারপর পায়ে হেঁটে আমরা বাইক ঠিক করে নিই। আর এখানে কিন্তু অনেক দাদারা প্রচুর পরিমাণে বাইক ভাড়া নিচ্ছিল। তো সেই বাইকে করেই আমরা চলে যাই সেই গঙ্গার স্থানে। যেতে যেতে দুপাশ দিয়ে ব্রিজে দেখতে পারি মেলাটি। আর মেলাটি কিন্তু দেখো প্রচুর বড় ছিল, মানে অনেকটাই বড়, প্রায় এখানে 2 দিন লেগে যেত ঘুরলে। কিন্তু আমাদের যেহেতু সেদিনে ব্যাক করতে হবে বেনারসের উদ্দেশ্যে, সেই জন্য। আর বেনারসটার ব্লগ কিন্তু তোমাদের সাথে পরের পার্টে শেয়ার করব। দেখো প্রায় অনেক কিলোমিটার, প্রায় মিনিমাম এখানে বাইকে করে আমরা 5 কিলোমিটার চলে আসি। চলে এসে তারপর কিন্তু আমরা মহাকুম্ভে নেমে যাই। সেখান থেকে নেমে আবারও পায়ে হাঁটা আমাদের 15 মিনিট। পায়ে নেমেই বাস, তারপর আমরা চলে যাব মহাকুম্ভের উদ্দেশ্যে। এবারে নামবো স্নান করতে। আর দেখো কত পরিমাণ দর্শনার্থীর ভিড়। সমস্ত মানুষ কিন্তু তখন প্রায় স্নান করে চলেও যাচ্ছিল। আসলে স্নান করার কিন্তু সময়টাকে 3টা টাইম। তো দেখো শেষ পর্যন্ত আমি আর তোমাদের দাদাভাই কিন্তু স্নান করতে পেরেছি। আর এটাই যে কত বড় শান্তি যে মহাকুম্ভে এসে মানব জীবনে স্নান করতে পেরেছি। সত্যি এই জীবনটা কিন্তু আর আমরা কোনো দিনই পাবো না। মহাকুম্ভটা হয় 144 বছর পরে, তবে মানব জীবনে এটাই একটা বড় শান্তি। স্নান করে মনের দিক থেকে কতটা যে শান্তি পেলাম। আমাদের সমস্ত কিছু হলো। তো এবার আমরা কিন্তু যাব কাশীর উদ্দেশ্যে, যেহেতু বেনারস ঘুরবো, বেনারসের নৌকায় উঠবো। তো তোমাদের দাদাভাইকে বলেছি, তো এখন আমরা সবাই মিলে যাব কাশীতে। তো দেখো এখন আমরা বসেছি এই যে এই গাড়িগুলোতে, পেছনে হোটেলের উদ্দেশ্যে আর পেছনে। তোমরা কি জানো এই ফলটি কি? দাঁড়াও আমি তোমাদের বলছি। রাম যখন 13 বছর বনবাসে ছিল তখন কিন্তু এই ফলটি খেয়েছিল। আমিও খেয়ে নিলাম। তাই কিন্তু দেখো মানব জীবনে আমরা মহাকুম্ভে এসে সত্যি অনেকটাই